ফায়দাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আপনারা জানেন যে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী একটা যে প্রকল্প কিন্তু চালু করেছে। সেইখানে প্রত্যেক মাসে কিন্তু যুবশ্রী যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের কিন্তু 15 টাকা করে প্রত্যেক মাসে মাস কিন্তু একটা ভাতা কিন্তু দেওয়া হয়ে থাকে। এছাড়া যে এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নাম নথিভুক্ত করা থাকে সেখানে একটা কাজেরও সুযোগ কিন্তু দেওয়া হয়ে থাকে। তো এবার কিন্তু যে খবরটা নিয়ে এসছে আপনাদের সামনে, এখানে যে বলা হয়েছে যে আপনি পেয়ে যেতে পারেন প্রতি মাসে 2500 টাকা। তো এই 2500 টাকা কারা পাবেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে, তো সম্পূর্ণ আপনারা ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে বলা হয়েছে যে দেশ জুড়ে এখন সর্বত্র চাকরি একটা আকাল পরিলক্ষিত হচ্ছে, যার ফলে বেকারত্বের হার সমস্যা কিন্তু দাঁড়িয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু বেকার সংখ্যা কিন্তু প্রায় ছড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরির জন্য প্রস্তুতি শুরু করলেও সঠিক চাকরি পাচ্ছে না বহু চাকরি প্রার্থী, যার জন্য দিনের পর দিন প্রতিটি ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা বাড়লেও নিয়োগ হওয়ার খারাপ হচ্ছে সামগ্রিক কিন্তু পরিস্থিতি। এমন সমস্যায় পড়েছেন বেকার ছেলেমেয়েরা, যেখানে কাজ কিন্তু তারা পাচ্ছে না। তো সরকার থেকে একটা বিশেষ কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে এদিকে এদিকে বেকারদের বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছে সরকার, যার ফলে তার আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি পাচ্ছেন। তবে অনেকে এই প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন না। এমনকি আমাদের রাজ্য বেকার জন্য শুরু হয়েছে ভাতা। বর্তমানে প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য কিন্তু উপস্থাপিত করব। এখানে বলা হয়েছে যে মূলত আপনি যদি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং এখনও কর্মহীন অবস্থায় থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে একটা বড় খবর। কারণ আপনি পেয়ে যেতে পারেন প্রতি মাসে 2050 টাকা কথা 2500 টাকা করে। প্রথম বিষয়টি শুনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। আসলে এই টাকা প্রদান করা হবে সরকারের তরফ থেকে। এখানে আরও বলা হয়েছে যে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে প্রতিটি রাজ্য সরকার তরফেও সাধারণ মানুষের কথা ভেবে এবং তাদের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প পরিচালনা করা হয়, যার মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হন জনসাধারণরা। ঠিক তেমনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যেটা রাজ্য সরকার তরফ থেকে কিন্তু চালু করা হয়েছে। সেখানে কিন্তু অনেক বেকার ছেলেমেয়েরা কিন্তু সুবিধা পাচ্ছেন, অনেক কাজেরও কিন্তু সুযোগ সুবিধা সেখান থেকে পাওয়া যায়। এটি এমন একটা প্রকল্প যেটি কেন্দ্র রাজ্য সরকার যৌথভাবে কিন্তু পরিচালনা করা হয়ে থাকে। এখানে বলা হয়েছে পরিসংখ্যানগত দিক থেকে দেখতে গেলে সেখানে কিন্তু বলা হয়েছে, যেখানে যে উল্লেখ করা হয়েছে যে এই ভাতার মোট পরিমাণের 60% দেবে পশ্চিমবঙ্গ সরকার এবং বাকি অর্থ প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এমত অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে কর্মহীন যুবক যুবতীরা কীভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। সেই তথ্য তুলে ধরেছি আমরা, অর্থাৎ এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো কিভাবে আপনারা এই সুযোগ সুবিধা আপনারা পাবেন, তো সেখানে বলা হয়েছে, দেখুন এখানে যে উল্লেখ করা হয়েছে যে কিভাবে করবেন নাম নথিভুক্ত। জানা গিয়েছে যে এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের ন্যূনতম 2 বছর পূর্বে নাম নথিভুক্ত করে রাখতে হবে। পাশাপাশি আবেদনকারী পারিবারিক আয় হতে হবে বার্ষিক 2.5 লক্ষ টাকার কম। এদিকে শিক্ষাগত দিক থেকে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক হতে হবে এবং বেকার হতে হবে। এছাড়া আবেদনকারী বয়স হতে হবে 18 থেকে 35 বছর। অর্থাৎ এখানে বয়সের কথা দেখুন বলা হয়েছে 18 থেকে যে আপনার 35 বছর বয়স হয়ে থাকে, তাহলে আপনি এই প্রকল্পের সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই সুযোগ কিন্তু পেয়ে যাবেন। আপনার কিন্তু বার্ষিক আয় অর্থাৎ বছরের আয় কিন্তু আপনাদের হতে 2.5 লক্ষ টাকা। তবে আপনি কিন্তু এই সুযোগ সুবিধা কিন্তু আপনারা 5 লক্ষ টাকা কিন্তু কম হতে হবে, তবে আপনি সুযোগ সুবিধা কিন্তু পাবেন। এছাড়া আপনাকে বেকার হতে হবে, তবে আপনি এই সুযোগটা কিন্তু পাবেন। এমন কিন্তু এটা ঘোষণা হতে পারে। তো আপনারা যদি এই সুযোগ সুবিধা নিতে চান, এই সমস্ত যোগ্যতা যদি আপনার থাকে, অবশ্যই আপনারা কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কি নাম নথিভুক্ত করে থাকতে হবে, তবে আপনারা কিন্তু এই সুযোগটা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভিডিও দেখলেন, ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।